বকেয়া বিল পরিশোধ না করায় চট্টগ্রামের রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান কার্যালয় সিআরবিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছে পিডিবি। বিদ্যুৎ সংযোগ না থাকায় ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে পূর্বাঞ্চল রেলওয়ের প্রধান কার্যালয়ে। সেখানে আছেন সহকর্মী শফিকুল আলম, সরাসরি যাচ্ছে তার কাছে। আসলে এক কথায় বলতে গেলে এটি যেন আসলে আলোর নিচে অন্ধকার। এত বিশাল একটি প্রতিষ্ঠান রেলওয়ে পূর্বাঞ্চল যে সদর দপ্তর সিআরবি, এখানে 4 ঘন্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন, একেবারে লাইন কেটে দেওয়া হয়েছে। এবং আমরা পিডিবির সাথে কথা বলেছিলাম। পিডিবি যেটি বলছে সেটি হচ্ছে তাদের 2,65,00,000 টাকা বকেয়া বিল ছিল, সে কারণে তারা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়ে তবে কিছু টাকা দিয়েছে। এই মুহূর্তে কিন্তু প্রায় 1,57,00,000 টাকা মতো বকেয়া বিল রয়েছে, যেটি 3টি অ্যাকাউন্টে বাকি রয়েছে, যে কারণে তারা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছে। এবং এই বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়ার কারণে কিন্তু এখানে পুরো অন্ধকার এবং ঘুটঘুটে অন্ধকার বলা যায়। ভেতরে যে অফিস যেগুলো চলছে সেখানে একেবারে ভুতুড়ে পরিবেশ, এবং সেখানে কাজকর্ম অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক কক্ষ কিন্তু বন্ধও রয়েছে। এবং প্রকৌশলী যে বিদ্যুৎ প্রকৌশলী যে অফিস রয়েছে সেখানেও কিন্তু একেবারে আলো বিচ্ছিন্ন, এবং গরমের কারণে অতিষ্ঠ হয়ে কিন্তু যেখানকার যে কর্মচারীরা রয়েছে তারা কিন্তু অনেকে কিন্তু বাইরে চলে আসছে। অর্থাৎ এত বিশাল একটি প্রতিষ্ঠান, এখানে কেন বিদ্যুৎ বিল বকেয়া থাকবে সেটি একটি প্রশ্নের বিষয়। আসলে এই রেলওয়ের জন্য কিন্তু হাজার হাজার কোটি টাকা বাজেট হয়ে থাকে। চট্টগ্রাম কক্সবাজার রেলওয়ের জন্য প্রায় 18,000 কোটি টাকা বাজেট করা হয়েছে, বরাদ্দ দেওয়া। সেখানে যে যে পূর্বাঞ্চলে যেই প্রধান যে কার্যালয়, সেখানে বিদ্যুৎ না থাকা, এটা নিয়ে আসলে একটা প্রশ্ন থেকে থাকে। শুধু আজকের এর আগে গত মে মাসেও কিন্তু 19শে মে কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। সে কিন্তু 6 ঘন্টা পর কিন্তু চিঠি চালিয়ে এবং আশ্বাসে কিন্তু সে বিদ্যুৎ পুনরায় চালু করা হয়েছিল। এবং এর আগেও কিন্তু বেশ কয়েকবার কিন্তু এরকম বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এটি গত 6 মাস ধরে এরকম লুকোচুরি চলছে। অর্থাৎ একবার বন্ধ করে দিচ্ছে, আবার কিন্তু কিছু বকেয়া টাকা দিয়ে কিন্তু সে বিদ্যুৎ সংযোগ চালু করছে। তবে এই মুহূর্তে পুরো এলাকা জুড়ে, এটি এক পূর্বাঞ্চলীয় পুরো এলাকা জুড়ে কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। কবে আসবে সেটি জানা যাচ্ছে। তো আমরা পিডিবির সাথে কথা বলেছিলাম, তারা বলছে আসলে তাদেরকে যদি টাকা পয়সা দেওয়ার আশ্বাস দেওয়া হয় তাহলে হয়তো তারা সেই সংযোগ চালু করে দিবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।